আজ আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকরোলের খুবই সুন্দর একটা নতুন রেসিপি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন, এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। অনেকেই হয়তো কাঁকরোল খেতে পছন্দ করেন না, আপনারাও কিন্তু একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরকেও ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন কাঁকরোল কেটে নিয়েছি। এখানে আমি 200 গ্রাম মতো কাঁকরোল এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন খুব বেশি পাতলাও না বা খুব বেশি মোটাও না। এইভাবে করে কেটে নিতে হবে। কাঁকরোলগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আমি এখানে যতটা প্রয়োজন সেইভাবে নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। কাঁকরোলগুলো সাইডে রেখে দিলাম। মিক্সার জারে নিয়ে নিচ্ছি 3টে কাঁচামরিচ, 1 চামচ সর্ষে, আর এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত। সামান্য একটু লবণ দিয়ে বেটে নেব, তাহলে সর্ষের তিতা ভাবটা চলে যাবে। অবশ্যই কিন্তু আপনারা একটু লবণ দিয়ে বেটে নেবেন। এখানে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। মশলাটা মিহি করে বেটে সাইডে রেখে দিলাম। এবার চুলা অন করে কড়াই দিয়ে দিলাম, কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই রান্নাটা অবশ্যই আপনারা সর্ষের তেলে রান্না করবেন, তাতে করে খেতে খুব বেশি ভালো লাগবে। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এখানে কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে আলু। তো আলুগুলো আমি কাঁকরোলের মতো করে কেটে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু কেটে নিয়েছি। আলু দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তো যারা আলু খেতে পছন্দ করেন না, আলুটা আপনারা বাদ দিতে পারেন। এবার সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে কাঁকরোল আর আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজা যাবে না, আপনারা মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজবেন, তাতে করে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর কাঁকরোলগুলোও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। সেজন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন কাঁকরোল আর আলুগুলো কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আরো একটু ভেজে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন কাঁকরোলগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, কালারটা দেখেই বুঝতে পারছেন আপনারা। এবার আমি কাঁকরোল আর আলুগুলোকে প্লেটে তুলে নেব। এইভাবে করে আপনারা ভেজে নেবেন। কাঁকরোল আর আলুগুলো প্লেটে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, সামান্য একটু দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো লাগবে, অবশ্যই একটু দিয়ে দেবেন। এবার হালকা একটু ভেজে নিচ্ছি শুকনো মরিচ আর কালো জিরাগুলো। কালো জিরাগুলো হালকা ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। টমেটো দিলে খেতে আরো বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা এখানে একটু বুঝিয়ে ব্যবহার করতে হবে, যেহেতু প্রথমে লবণ দিয়েছি, আপনারা সেইভাবে লবণ দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো আদা বাটা। এবার একসাথে খুব ভালোভাবে একটু মশলাটাকে ভেজে নিতে হবে, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো একটু নরম হয়ে যায়। এভাবে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সর্ষে আর পোস্ত বাটা। এবার মিক্সারের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলা কষানো হবে, রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো। তো যেমন ঝাল খাবেন সেভাবে করে আপনারা এখানে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। যেহেতু এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি, সেজন্য অল্প করে দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে সুন্দর করে একটু কষিয়ে নেব। এখানে আমি আরো একটু পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব, তাতে করে রান্নাটা খেতে খুব ভালো লাগবে।
আর আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে কিন্তু মশলা দিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি করে রান্না করেন তাহলে মশলার পরিমাণটাও কিন্তু আপনারা বাড়িয়ে দেবেন। দেখুন পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আপনারাও এভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেবেন, না হলে কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে। 5 থেকে 6 মিনিট মতো মশলাটাকে সুন্দর করে তেল উঠে আসা পর্যন্ত কষাতে হবে। দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকরোল আর আলু। মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এভাবে করে 2 মিনিট মতো আবারও কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি ঝোল হবে না, হালকা একটু মাখো মাখো করে রান্না করব। আর আলু আর কাঁকরোলগুলো যাতে করে সেদ্ধ হয়ে যায় সেজন্য একটু পানি দিতে হবে। আর এখানে কিন্তু আপনারা অবশ্যই গরম পানি দিয়ে দেবেন। গরম পানি দিলে আলু আর কাঁকরোলগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু রান্নাটা খুব ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি 10 মিনিট মতো মিডিয়াম আঁচে। ঢাকাটা খুলে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার দেখে নেব সবকিছু সেদ্ধ হয়েছে কি। আলু আর কাঁকরোলগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার চ্যানেলে আরো অনেক সহজ রেসিপি আছে, চাইলে কিন্তু দেখে নিতে পারেন আপনারা। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে খুবই সুন্দর হয়। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। রান্নার শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আরো 1 চামচ মতো সর্ষের তেল। রান্নার শেষে 1 চামচ সর্ষের তেল দিলে কিন্তু এই রান্নাটা খেতে খুবই সুন্দর হয়। তা আপনারা এখানে অবশ্যই একটু দিয়ে দেবেন। আর এখানে চাইলে আপনারা কিন্তু ঘিও দিতে পারেন। ঘি দিলেও রেসিপিটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো যারা নিরামিষ খেতে পছন্দ করেন অবশ্যই এই রেসিপিটা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। একবার যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু এই রেসিপিটা আপনারা বারবার রান্না করবেন, কারণ খেতে এত বেশি সুস্বাদু হয়। তো রেসিপি কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।